শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাহুল একটি হুইল চেয়ারে বসে আছে। তার কপালে ব্যান্ডেজ বাঁধা, মুখে অসহায়তা আর ভীষণ কষ্টের ছাপ। তার সামনে দাঁড়িয়ে আছে রাহি। সে চেষ্টা করছে রাহুলকে মানসিকভাবে শক্তি করতে। তখনই রাহি বলে, কাল রাতে যখন চেষ্টা করে নিজের থেকে হুইল চেয়ার থেকে উঠেছিলে, এই স্টিকটা দিয়ে ওঠার চেষ্টা করলে আজকেও নিশ্চয়ই পারবে, নাও। কিন্তু রাহুলের মনে তখন শুধুই ভয় আর হতাশা। সে ভাঙা গলায় বলে, না রাহি, আমি পারব না। এই পা নিয়ে আমি হেঁটে যেতে পারব না। কেন বুঝতে পারছো না তুমি? পরক্ষণে সেখানে এসে পৌঁছান রাজীব রায়চৌধুরী। তার সঙ্গে ছিল নিম্পি আর মিমো। সবাই রাহুলকে সাহস দিতে থাকে। তখন রাজীব রায়চৌধুরী বলেন, কি হয়েছে রাহুল? আগেই পারব না করছো কেন? পারবে, চেষ্টা করে দেখো। তখন নিম্পি আবেগ নিয়ে বলে, হ্যাঁ দাদাই, তুই পারবি। পরক্ষণে মিমোও বলে, হ্যাঁ তুই পারবি। একটা চোট বা অপারেশন তোকে হুইল চেয়ারে বসিয়ে রাখতে পারে না। তুই রাহুল রায়চৌধুরী, এটা মনে রাখ। সবাই যখন তাকে সাহস দিচ্ছিল, তখন রাহি নিচে বসে খুব যত্ন করে রাহুলের পায়ের গার্ড ঠিক করতে থাকে। তার চোখে জল চলে আসে। সে মনে মনে শুধু চাইছিল রাহুল যেন আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। তখন রাহুল কাপা হাতে স্টিকটা ধরে খুব কষ্ট করে ওঠার চেষ্টা করে। শরীর কাঁপতে থাকে, মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে। মিমো আর রাজীববাবু তাকে দুপাশ থেকে সামলে রাখে। অনেক কষ্টের পর অবশেষে রাহুল দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে সবার মুখে আনন্দ ফুটে ওঠে। রাহুল ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে। তার প্রতিটি পদক্ষেপে কষ্ট থাকলেও চোখে একটু একটু করে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে। পরবর্তীতে সবাই রাহুলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের চেম্বারে ঢুকতেই ডাক্তার অবাক হয়ে যান। তখন ডাক্তার বলেন, আরে আসুন আসুন, কি হলো, আপনার হুইল চেয়ার কোথায়? তখন রাহি হালকা হাসি দিয়ে বলে, ডাক্তারবাবু, আসলে ও এখন স্টিক নিয়েই হাঁটতে পারছে। গাড়ি থেকে এই পর্যন্ত তো এভাবেই আসলো। রাহুল তখনও যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সে কষ্টের গলায় বলে, ডাক্তারবাবু, আমার পায়ে ভীষণ লাগছে, আমি আর এভাবে পারছি না। ডাক্তার রিপোর্ট আর এক্স-রে দেখতে শুরু করেন। কিছুক্ষণ পর তার মুখ গম্ভীর হয়ে যায়। তখন ডাক্তার বলেন, শুনুন মিস্টার রাহুল, সত্যিটা আপনার জানা দরকার। অনেস্টলি স্পিকিং, এই ধরনের ইনজুরির পর আমি কাউকে এত কম সময়ে স্টিক নিয়ে হাঁটতে দেখিনি। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, এখনও রিকভারিটা খুব ফ্রাজাইল। আপনাকে মনের দিক থেকে খুব প্রিপেয়ার থাকতে হবে যে এই পেইন, এই লিমিটেশন অনেক দিন পর্যন্ত আপনার জীবনের অংশ হয়ে থাকবে। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। এখনই প্রফেশনাল লেভেলে টেনিসে ফেরাটা আপনার পক্ষে খুবই আনসার্টেন। ডাক্তারের কথা শুনে রাহুল যেন ভিতর থেকে ভেঙে পড়ে। টেনিস ছিল তার স্বপ্ন, তার পরিচয়, তার জীবনের সবচেয়ে বড় অংশ। রাজীব রায়চৌধুরীও ছেলের ভবিষ্যতের কথা ভেবে চুপ হয়ে যান। কিন্তু রাহি তখনও আশা ছাড়েনি। তখনই রাহি দৃঢ় গলায় বলে, ডাক্তারবাবু, আপনি আনসার্টেন বলেছেন, ইম্পসিবল তো না। আর আনসার্টেন আর ইম্পসিবল দুটো একেবারে ভিন্ন শব্দ। আমার মনে হয় রাহুল পারবে। ওর জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেনিস। আর মানুষ নিজের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যকে সফল করতে গেলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলে। রাহুল ঠিক পারবে। আমিও ওকে সুস্থ করে তুলব ডাক্তারবাবু। তখন রাহুল চুপচাপ রাহির দিকে তাকিয়ে থাকে। তার মনে একদিকে ভয়, অন্যদিকে রাহির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা কাজ করতে থাকে। কিন্তু একই সঙ্গে তার মনে একটা ভয়ও ঢুকে যায়। সে ভাবতে থাকে, যদি সে আর টেনিস খেলতে না পারে, তাহলে হয়তো রাহিও তার জীবন থেকে দূরে সরে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই হাসপাতাল থেকে ফেরার পথে রাত হয়ে গেছে। রাজীববাবু নিজের গাড়িতে চলে যান, আর রাহুল ও রাহি ড্রাইভারের সঙ্গে অন্য গাড়িতে ফিরছিল। হঠাৎ মাঝ রাস্তায় একটি বাইক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভার বিরক্ত হয়ে বলে, রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কেন? তখনই রাহি গাড়ি থেকে নামতে যায়। রাহুল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাহি তার কথা না শুনেই নিচে নেমে যায়। গাড়ি থেকে নামতেই কয়েকজন মুখোশধারী লোক তাকে ঘিরে ধরে। তারা রাহিকে টানাটানি শুরু করে। তখন রাহি ভয় পেয়ে চিৎকার করে বলে, ছাড়ো আমায়, রাহুল বাঁচাও, রাহুল হেল্প মি। গাড়ির ভেতরে বসে রাহুল সবকিছু দেখছিল। সে অসহায় হয়ে যায়, কিন্তু রাহিকে ওই অবস্থায় দেখে সে নিজেকে আর আটকে রাখতে পারে না। সে যন্ত্রণার মধ্যেও গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। বের হতেই রাস্তায় পড়ে যায়। তারপরও হামাগুড়ি দিয়ে রাহির দিকে এগোতে থাকে। তখন রাহুল চিৎকার করে বলে, রাহি, ছেড়ে দে ওকে, বলছি ছেড়ে দে।
রাহুলের চোখে তখন ভয়, রাগ আর অসহায়তা একসাথে কাজ করতে থাকে। সে নিজের সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায়, তারপর হাতে থাকা টেনিস র্যাকেট বা লাঠি দিয়ে মুখোশধারীদের আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে হাজির হয়। সে আর কেউ নয়, জিয়া, রাহুলের পুরনো বান্ধবী। জিয়া এসেই একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধস্তাধস্তির মধ্যেই মিমো আর হ্যারির মুখোশ খুলে যায়। তখন রাহুল অবাক হয়ে বলে, জিয়া, তুই এখানে? জিয়া হেসে বলে, হ্যাঁ রাহুল, 4 বছর পর আমাদের দেখা হচ্ছে, মিসড মি? তখনই রাহুল বুঝতে পারে পুরো ঘটনাটা একটা পরিকল্পনা ছিল। সে খুব রেগে যায়। তখন রাহুল বলে, মিমো, হ্যারি, তোমরা এসব কি করছো? তখন রাহি আস্তে করে বলে, রাহুল, আসলে এরা এসব আমার জন্য করেছে, তোমাকে দাঁড় করানোর জন্য, তোমার ভেতরের ভয় কাটানোর জন্য। কিন্তু রাহুল এই বিষয়টা একদম ভালোভাবে নিতে পারে না। ঠিক তখনই জিয়া বিরক্ত হয়ে রাহির দিকে তাকিয়ে বলে, রাহুল, এই মেয়েটাকে কি সব আনকালচার ছেলেপুলেদের নিয়ে নাটক করছে? তোমার যদি কোনো ক্ষতি হতো তখন কি হতো? তখন রাহি প্রতিবাদ করে বলে, দেখুন, আপনি কে আমি জানি না, কিন্তু রাহুল আমার হাজবেন্ড, ওর জন্য কি করতে হবে সেটা আমি জানি। পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। রাহুল খুব অপমানিত অনুভব করে। সে রাহির ওপর রেগে যায় এবং জিয়ার হাত ধরে সেখান থেকে চলে যেতে চায়। রাহি বারবার বোঝানোর চেষ্টা করলেও সে কিছু শুনতে চায় না। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুলের বাড়িতে কনক, বড় পিসি আর ঠাম্মা বসে রাহুলের জন্য চিন্তা করছেন। তখনই তিতলি সেখানে এসে রাহির বিরুদ্ধে কথা বলা শুরু করে। তিতলি বলে, জানি না ডাক্তার কি বলল, দিদিভাই মাঝে মাঝে যা করে আমার তো খুব টেনশন হচ্ছে। রাহুলকে জোর করে হাঁটাতে গিয়ে কোনো বিপদ ঘটল না তো? তখন ঠাম্মাও চিন্তিত হয়ে যান। বড় পিসি বলেন, শোনো, রাহুল সুস্থ হয়ে ফিরে আসুক, তারপর সব কথা হবে। তিতলি ইচ্ছে করেই এমনভাবে কথা বলতে থাকে যেন সবাই রাহির ওপর রেগে যায়। সে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে, তবে কনক তাকে চুপ করতে বলেন। শেষ সিনে আমরা দেখতে পাই রাহুল আর রাহি বাড়ি ফিরে এসেছে, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে আগের মতো স্বাভাবিকতা নেই। জিয়ার ফিরে আসা রাহির মনে ভয় আর অনিরাপত্তা তৈরি করেছে। অন্যদিকে রাহুলও রাহির পরিকল্পনায় খুব কষ্ট পেয়েছে। তখন রাহুল কষ্ট আর রাগ নিয়ে বলে, এইভাবে মিথ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইলে রাহি? সব মিথ্যে, আমাদের মধ্যে যা আছে সব মিথ্যে। এই কথা শুনে রাহি একদম ভেঙে পড়ে। সে শুধু রাহুলকে সুস্থ করতে চেয়েছিল, কিন্তু তার সেই পরিকল্পনাই এখন তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছে। অপরদিকে জিয়া আবার রাহুলের জীবনে ফিরে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাহি বুঝতে পারছে রাহুল ধীরে ধীরে জিয়ার দিকে ঝুঁকে পড়ছে, সেটা তাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। অন্যদিকে তিতলি দূর থেকে সবকিছু দেখে মনে মনে আনন্দ পাচ্ছে। রাহুল কি আবার টেনিস কোর্টে ফিরতে পারবে? রাহি কি আবার তার বিশ্বাস ফিরে পাবে? আর জিয়ার উপস্থিতি তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই ভিডিওটি শেষ হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।